আসানসোলের রবীন্দ্র ভবনে আয়োজিত হল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের 15তম রাজ্য সম্মেলন। সারা রাজ্য থেকে প্রায় 700 প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। আসানসোলের রবীন্দ্র ভবনে শুরু হলো পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন 15তম রাজ্য সম্মেলন। সারা রাজ্য থেকে প্রায় 700 প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সকাল 11টা নাগাদ এই সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলনটি 3 দিন ব্যাপী চলবে। ল ক্লার্করা তাদের বিভিন্ন দাবি এই সম্মেলনের মাধ্যমে পেশ করেন। সম্মেলনের শুরুতে রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী তার খসড়া প্রতিবেদন পেশ করেন। দেশ জুড়ে বেকারত্ব ও ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এজন্য তীব্র জনমত গড়ে তোলার ডাক দেওয়া হয়। রাজ্যের পরিস্থিতি আলোচনার সময় ওই প্রতিবেদনে দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। উল্লেখ করা হয়েছে, দুর্নীতি ও প্রশাসন সমার্থক শব্দে পরিণত হয়েছে। এজন্য রাজ্যের মান সম্মান নষ্ট হচ্ছে বলেও উল্লেখ করা হয়। প্রতিবাদ হিসেবে বিভিন্ন পেশার কর্মী আধিকারিকেরা আন্দোলন করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী জানান, এটি রাজ্য কমিটির 15তম সম্মেলন। আমাদের দাবি, কর্মরত অবস্থায় কোনো ল ক্লার্ক মারা গেলে তার পরিবারকে এককালীন 10 লক্ষ টাকা সরকারি অনুদান দিতে হবে। নতুন আইন তৈরি হয়েছে ভারতবর্ষে, যা 1 জুলাই থেকে সেইগুলি চালু করা হবে। ল ক্লার্কদের জন্য ট্রেনিং স্কুল তৈরি করতে হবে। ল ক্লার্কদের জন্য শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা করতে হবে বিভিন্ন আদালতে। এমনকি তাদের জন্য স্বাস্থ্য বীমাও চালু করতে হবে। স্টেট কাউন্সিল ল ক্লার্কদের বাদ দিয়ে যে সকল দালাল শ্রেণী ক্লার্ক আছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। যে সকল আদালতে বিচারক নেই সেখানে বিচারক নিয়োগ করতে হবে। নতুন নতুন কোর্ট, পরিবহন দপ্তর তৈরি করতে হবে। এখনো পর্যন্ত একটাও দাবি পূরণ হয়নি। তবে এ সকল বিষয়ে আইনমন্ত্রীকে জানানো হয়েছে। আমাদের দাবি না মিটলে আন্দোলন চলতে থাকবে। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির 15তম রাজ্য সম্মেলন হচ্ছে। এই সম্মেলন মঞ্চ থেকে আমরা দাবি করছি সরকারের কাছে যে কর্মরত অবস্থায় কোনো ল ক্লার্ক মারা গেলে পরে তার পরিবারকে এককালীন 10 লক্ষ টাকা সরকারি অনুদান দিতে হবে। আমরা দাবি করছি যে নতুন আইন তৈরি হয়েছে ভারতবর্ষে 1 জুলাই থেকে, সেই আইনে রপ্ত হওয়ার জন্য সমস্ত ল ক্লার্কদের জন্য সমস্ত জেলায় ট্রেনিং স্কুল তৈরি করতে হবে। আমরা দাবি করছি আদালতে, ভূমি সংস্কার দপ্তরে, পরিবহনে, রেজিস্ট্রি অফিসে ল ক্লার্কদের জন্য এবং লিটিগেন্ট পাবলিকদের জন্য বসার জায়গা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচাগার নেই। এগুলো সব সরকারকে সরকারি ব্যয়ে তৈরি করে দিতে হবে। আমরা বলছি ল ক্লার্কদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স চালু করতে হবে, স্বাস্থ্য বিমা চালু করতে হবে। আমরা বলছি যে প্রতিটা ল ক্লার্ককে, যারা লাইসেন্সপ্রাপ্ত ল ক্লার্ক, স্টেট কাউন্সিল থেকে যারা লাইসেন্স পেয়েছে এবং সরকারিভাবে যারা ল ক্লার্ক স্বীকৃত, তাদেরকে বাদ দিয়ে একটা বিশাল দালাল শ্রেণী বিভিন্ন নেতাদের হাত ধরে এসে এবং বিভিন্ন প্রশাসনের কর্তাদের হাত ধরে এসে আদালতে, ভূমি সংস্কার দপ্তরে, পরিবহন দপ্তরে এবং রেজিস্ট্রি অফিসে কাজ করছে। আমাদের কাজ বন্ধ করে দিয়ে সেই দালালদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে। রেজিস্টার্ড ল ক্লার্করা যাতে কাজ করতে পারে তার সুব্যবস্থা করে দিতে হবে এবং যেসব আদালতে বিচারক নেই সেখানে বিচারক নিয়োগ করতে হবে। মাননীয় আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, তিনি বলেছেন যে ব্যাপারটা আমরা সরকার সহানুভূতির সঙ্গে দেখছে। তিনি আমাদের প্রতি খুব সহানুভূতিশীল, আগামী দিনে তিনি আমাদের জন্য লড়াই করবেন বলেছেন। আমরা এই আশা নেই আজকে এই দাবি আবার নতুন করে সরকারের কাছে করব, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করব। দেখি যদি আমাদের বেটে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहां मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।